আসসালামু আলাইকুম, আমি রাতুল খানাপিনা চ্যানেল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঠিক আছে, এখন হচ্ছে এই ভিডিওটা বেসিক্যালি করা হয়েছে আপনার টাইটেলের উপরে, যা লাইক পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি নান্না মিয়ার মোরগ পোলাওয়ের দোকানে। এরপরে ভিডিওর সেকেন্ড পার্টেও পুরান ঢাকারই একটা টাইটেল আছে। তো এই দুইটা পুরান ঢাকা মিক্সড টাইটেলের কারণে আমি আমার ক্যাপশনটা এরকমই দিয়েছি যে বিরিয়ানি তেহারি ওই সাথে খেতাপুরি পুরান ঢাকা মিক্সড। যাই হোক, এনিওয়ে আমি আসলে হাজি নান্নার এই দোকানে অনেকবার আসছি। ঠিক আছে, অনেকবার আসছি, খাইছি। ওদের খাবারগুলো কিন্তু অসাধারণ। আপনারা কিন্তু যদি স্বাভাবিক হোটেল হইলেও এটারে কিন্তু বাসে সুলতান ডেন কাচ্চি ভাই আছে, এদের সাথে বিট করার মতো রাখে ওদের। এই যে আপনারা দেখতেছেন খাবারের যে লুকসগুলা, এটা অসাধারণ এবং খাইতেও অনেক টেস্টি। লাইক ওদের তেহারিটা প্রথমে যে খাইছি আমি, ঠিক আছে, এটা অসম্ভব টেস্টি ছিল। দেন আপনার খেয়াল করতে পারতেছেন না, মাংসগুলো অনেক বেশি সফট। ওদের রান্নাটা ভালো, মানে এক কথায় বাবুর্চিটা পাক্কা। এটা ভালো লাগছে আমার কাছে। ভালো লাগছে বলতে ভালো লাগে, আমিও মাঝে মধ্যেই খাই, ক্ষুধা লাগলেই খাই। আর আমার ক্ষুধাটা ওর দোকানের সামনে আসলে লাগে। এর আগে দেখলাম ওই ঢাকা বিরিয়ানি হাউসের সামনে সেম কাহিনী, যে আমি ক্ষুধার্ত পাশেই পোলাওগ্রস্ত ঢিকা খেয়ে ফেলাইছি, এখানেও সেম কাহিনী, বাট নেই। ঠিক আছে, এলাম আসলে তেহারিটা খুবই টেস্টি। ঠিক আছে, দেন আপনারা ট্রাই করতে পারেন তেহারিটা। তারপর আমি ট্রাই করলাম মোরগ পোলাওটা আরও টেস্টি। এদের সে সাদা পোলাওটা অনেক বেশি ঝরঝরা থাকে এবং খুবই টেস্ট হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটাও অনেক জোস। ভিডিও শুরুতে আমি একটা কথা বললাম, এই ভিডিও শুরুতে আপনার ডেকগুলো যে খালি দেখছেন, আসলে ওগুলো কিন্তু খালি না। ওই পর্যন্ত ওইখানে ওই সময় খালি ছিল, বাট ওরা আমার বলছে বসতে, ওরা রিফিল করে তারপর আমার খাবারটা দিছে, ওরা আবার রিফিল করছে। এনিওয়ে আমি সুন্দর করে সালাদ টালাদ মাখাই দিয়েছি, আমি এটা খুব মজা নিয়ে খাইলাম। ঠিক আছে, পুরান ঢাকার হাজি নান্না মিয়ার মোরগ পোলাওয়ের দোকানে বসে আপনারা এখানে আসবেন, বিরিয়ানি খাবেন। তারপর আমি চলে গেলাম আরেকটা জায়গায়, এটা হচ্ছে থানা রোড তারাপুর মাঠে একটা ফুডকার্টে যেটার নাম হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিখ্যাত খেতাপুরি। ঠিক আছে, যাই হোক, খেতাপুরির আমি দাঁড়ায় মেকিং প্রসেস দেখতেছিলাম। আমি ছোটোবেলায় যে ধরনের খেতাপুরি খেয়েছি, ওই খেতাপুরিটা মানে আমি জানি না আসলে ওইটার নাম কি, খেতাপুরি ছিল না অন্য কিছু, আই ডোন্ট নো, আমার খেয়াল নাই। এ হচ্ছে তাদের মেনু। ঠিক আছে, তো বাট ওইটা ডিফারেন্ট ছিল, ওইটা একদমই অন্যরকম ছিল। তো আমি ওইটা ভাইবে খাইতে যা দেখলাম যে না, আসলে এটা খুব অ্যাজ ইউজুয়াল সাধারণ পুরীর মতোই। ঠিক আছে, এটার খেতা কোতার সাথে কোনো রকম মিক্সড নাই, কম্বলের সাথেও মিক্সড নেই। যাই হোক, ল্যাপ খেতা কোনো কিছুই না, পুরি। এটা হচ্ছে আপনার আলু পুরি। ঠিক আছে, যেটা সাইজটা একটু ছোটো, দ্যাটস ওয়াই হয়তো বা তারা খেতাপুরি নাম দিচ্ছে, বাট এটা একটু সফট নর্মাল পুরীর থেকে। এটা ফলো করলাম। ওরা খুব সুন্দরভাবে জিনিসটা আমরা পরিবেশন করলো, মানে থালাটার ভিতরে 3 পার্টের থালার মধ্যে লবণ টবণ দিয়ে সুন্দর মতো সস টস দিয়ে দিল। মেইন একটা হচ্ছে এটার দাম খুবই কম, মাত্র 20 টাকা। তারপর আমি পুরিটা ট্রাই করলাম, যে আসলে দেখার জন্য যে আসলে টেস্টটা আসলেও কেমন। তো ভালো খাইলাম। খাওয়ার পরে আমার কাছে স্পেশাল ওই রকম কোনো টেস্ট মনে হয় নাই। এটা খুবই আলু পুরির মতোই ছিল, এবং ছোটো আলু পুরির মতো ছিল, বাট অনেক সফট। তো যাই হোক, খারাপ ছিল না। আলু পুরি তো অবশ্যই খারাপ না টেস্ট, ওদের পুরিটাও টেস্ট না। ওদের এখানে আরও কিছু খাবার পাওয়া যায়, আপনারা এসে ট্রাই করতে পারেন, এটাও ভালোই, খারাপ না, এসে দেখতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ঠিক আছে, পুরা সময়টা আমি পুরান ঢাকায় কাটাইছি, তবে থানা রোড পুরান ঢাকায়। এনিওয়ে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি ব্লগার হইতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।